শুল্ক না থাকলে পুরোপুরি ধ্বংস হয়ে যেত যুক্তরাষ্ট্র। এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছে স্বয়ং যুক্তরাষ্ট্রেরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফেডারেল আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশ কিছু শুল্ক অবৈধ ঘোষণা করেছে। এই রায়ের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যেত এবং সামরিক শক্তিও ভেঙে পড়ত। এনডিটিভির এক প্রতিবেদনে ১ সেপ্টেম্বর জানানো হয়, আদালতের রায় ঘোষণার পর ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, শুল্ক ছাড়া এবং আমরা যে $1 ট্রিলিয়ন রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত আর সামরিক শক্তি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেত। সিএনএন জানায়, গত ২৯ আগস্ট ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস রায়ে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এসব শুল্ক আরোপ করেছিল, যা নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন এবং সংবিধানের পরিপন্থী, কারণ সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে আদালত জানিয়েছে আপাতত শুল্ক বহাল থাকবে এবং রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। এর আগে ট্রাম্প এই সিদ্ধান্তকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সব শুল্ক এখনো বহাল আছে। পক্ষপাত দুষ্ট আদালত ভুলভাবে বলেছে এগুলো বাতিল হওয়া উচিত, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। নাজমা, মাই টিভি।